এখানে পুলিশ আসছে, পুলিশ দেখে আমরা ভিতরে আসছি যে কি হয়েছে এখানে। তো আইসা শুনলাম যে ওনারে 3 দিন আগে হাসপাতাল থেকে আনছে, উনি মেন্টালি মাথায় ওনার প্রবলেম আছে। তো আনার পরে আজকে ওনার মাকে মারছে উনি সকালে। এই রাস্তাটা উনি ঝাড়ু দিছে, সকালে উনি কোরআন পড়ছে বাসায় বৈশা। ওনার আজকে মানে ওনার যে মেন্টাল সমস্যা এর জন্য ওনাকে সুই দিত, আজকে ওনার সুইয়ের ডেটটা ছিল, সেটা ওনার দেওয়া হয়নি আজকে। তো আজকে দুপুরবেলা ওর মারে ও মারছে, মারার পর ওর বাবা ও বাইরে যাইবো, এর জন্য সময় আপনাকে কারাগারে থাকতে হলো। আপনি এখন আসলে কি চান বা আপনার কাছে কি মনে হয় যে এই যে অন্যায়টা হলো আপনার সাথে, এটা নিয়ে আপনার আসলে কি বলার আছে? ছোট্ট করে একটু বলবেন। আপনার মতো করে। রক্ষক যখন ভক্ষক হয়, ঘটে গেল আরো একটি ঘটনা বগুড়াতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওগুলো। দর্শক শ্রোতা, বগুড়াতে যে ঘটনা ঘটেছে, কিছুদিন আগে একটি ঘটনা ঘটছে, আপনারা অনেকেই জানেন। প্রিয় দর্শক, এখন আরো একটি ঘটনা ঘটে গেছে, যদিও বা এই ঘটনাটি কিছুদিন আগের। দর্শক, বাবা মা উভয় শিক্ষক এবং খুব ভালো মানের শিক্ষক এবং ভালো স্কুলের শিক্ষক, একজন শিক্ষক এবং শিক্ষিকা, বাবা মা উভয়। অথচ তার একটি মাত্র মেয়ে, সেই মেয়েটিকে অন্য একটি স্কুলে দিয়েছিল। সেই স্কুলের হেডমাস্টার তার সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করে তাকে জোরপূর্বক এক প্রকারের ধর্ষণ করেছে। ঘটনাটি এবং ওইখানেই ক্ষান্ত না, সে ওই কাজগুলি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিল। প্রমাণ থাকা সত্ত্বেও আজও পর্যন্ত সেই হেড স্যারের বিচার হয় নাই এবং পুলিশ তার উপরে কোনো মামলা নেয় নাই। প্রিয় দর্শক, এই কোর্টের দ্বারে দ্বারে, হাইকোর্টের দ্বারে দ্বারে, থানা এবং মামলা বিভিন্ন জায়গায় এই বাবা মা একসঙ্গে দ্বারে দ্বারে ঘুরতেছে আজ কতটা বছর, প্রায় 2-2.5 বছর। আজও পর্যন্ত বিচার হলো না। বিচার হবেই বা কি করে? তার তো কেসই হয় নাই। কেন কেস হয় নাই, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দর্শক, আমাদের দেশে টাকা হলে সবই করা সম্ভব। যদি আপনার কাছে টাকা থাকে, প্রচুর পরিমাণে টাকা থাকে, তাহলে আপনি দিনকে রাত, রাতকে দিন বানায় দিতে পারেন। কারণ আমাদের দেশ এমন একটি দেশ, এখানে ন্যায় অন্যায়ের কোনো ভেদাভেদ নেই, কোনো প্রতিবাদ নাই। দর্শক, আমি শুরুতে বলছিলাম রক্ষক যখন ভক্ষক হয়, একজন শিক্ষক সে কিন্তু একটা বাবার সমতুল্য। কারণ একটা বাবা মা, একটা সন্তান বাবা মার কাছে যতটুক সময় না থাকে, যতটুক গ্রহণযোগ্য না হয়, একটি শিক্ষকের কাছে কিন্তু, মাস্টারের কাছে কিন্তু তার চাইতেও বেশি হয়। প্রিয় দর্শক, 5 থেকে 6 ঘন্টা তার সাথে একসঙ্গে পড়াশোনা করে, আর সেই মেয়েটি তাকে কিভাবে ছলনা বলনা কলনা করে এবং ফুসকিয়ে ফাসকিয়ে তাকে এই ধরনের কাজ করে, মোবাইল ফোনে ধারণ করে তাকে ভয় দেখাইয়ে একের পর এক অনেক দিন যাবত তার সাথে এই ধরনের কাজ করেছে। প্রিয় দর্শক, বাবা মা কোথাও বিচার পাচ্ছে না, চলে আসলো ঢাকা হাইকোর্টে। হাইকোর্টে এসে মামলা দেওয়ার পরে যে ঘটনাটি ঘটলো, আমি আর বেশি কথা বাড়াবো না, আমার বকবাগানে হয়তো আপনাদের ভালো লাগবে না। চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দর্শক, বগুড়া থেকে আজকের এই ভিডিওগুলো যারা দেখার জন্য প্লে করেছেন, অবশ্যই সম্পূর্ণ মতামত আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। মা তার নিজের সন্তানরে মেরে ফেলছে, এটা শোনার পর আমরা আসলাম। আসার পরে দেখলাম পুলিশ প্রশাসনের লোক আসলো, আয়সার দরজা ভাঙিয়া তারপরে তারা দেখতে পাচ্ছে যে 2টা বাচ্চাকে মৃত অবস্থায়, বাচ্চা 2টা শোয়া আছে, আর বাচ্চার যে মা সে কোরআন তেলাওয়াত করতেছে। পুলিশ ঢোকার পর পুলিশরা ওই বাচ্চার মা সালাম দিছে, এই পর্যন্তই দেখছি। আর এটা আসলে এর বাইরে আমরা কিছু জানিও না, আমরা শুই নাই, আসছিলাম দেখতে। 3টা 4টার সময় এখানে আমি আয়সা, ওনার কি এমন আত্মীয় ছিল এখানে আমি সঠিক জানি না কি হয়।
তো জিজ্ঞেস করলাম এখানে পুলিশ আসছে, পুলিশ দেখে আমরা ভিতরে আসছি যে কি হয়েছে এখানে। তো আইসা শুনলাম যে উনারে 3 দিন আগে হাসপাতাল থেকে আনছে, উনি মেন্টালি মাথায় ওনার প্রবলেম আছে। তো আনার পরে আজকে উনার মাকে মারছে উনি সকালে। এই রাস্তাটা উনি ঝাড়ু দিছে, সকালে উনি কোরআন পড়ছে বাসায় বইসা। ওনার আজকে মানে ওনার যে মেন্টাল সমস্যা এর জন্য ওনাকে সুই দিত, আজকে ওনার সুইয়ের ডেটটা ছিল, সেটা ওনার দেওয়া হয়নি আজকে। তো আজকে দুপুরবেলা ওর মারে ও মারছে, মারার পরে ওর বাবা ও বাইরে যাইবো, এর জন্য ওরে তালা মারা ঘরে রাখা গেছে ওর মারে, যাতে পুনরায় আবার না মারতে পারে। আর উনি বাচ্চা দুইটার পাশের রুমে ছিল, ওই তখন পাশের রুম থেকে ওই বাচ্চা দুইটাকে মারছে। ভিতরে পিছন দিয়ে লক করা ছিল। ওর মা আওয়াজ পাইছে কিনা এটা ওর মা বলতে পারবো, আমরা তো বাহিরের, আমরা তো আর জানি না। আমি জানলাম সকালবেলা, পরে দেখলাম এক নর্মাল অবস্থা, মানসিক সমস্যা। এরপরে ওই বাইরে যাইয়া ওই যে ওই তেনা তুনা কিছু ইটেই আসিল আমার ঘর পোষার, ওখানে দিয়ে আগুনটা পুরাইছে। ওর হে আমি কইতে দিন, আমি দিই না, আমি এইসব ঘুমাই না আসছিলাম। এসে ওখানে দেই ওপরে ওখানে বই রয়েছে, ওই যে বাড়ির মালিক যে জাহাঙ্গীর ভাই, হে আবার হেনে টুকটাক কাজ করতে আছে, হ্যাঁ ওই ডাডা ডুডা ইটি করতে আছে, হেনে আবার হের লগে কথাবার্তি কইতে আছে, এর লগে ভালো কথাবার্তি কইতেছে। আমি যাই কইছি তুই হেনে কা, আমার হেনে কাজ আছে, আমি কাজ করতে আছি। আচ্ছা, আনুমানিক 4:30-এর দিকে আমরা 999-এর মাধ্যমে খবর পাই যে মাদারীপুর পুরাতন বাজার লঞ্চঘাট এলাকায় সবুজবাগ স্থানে একটি বাসার মধ্যে মা এবং তাদের শিশুসহ দীর্ঘ সময় তারা ভিতর থেকে দরজা খুলছে না, অনেক ডাকাডাকির পরে। এই খবর পাওয়ার পরে সাথেই থানার অফিসের ইনচার্জ চলে আসেন এবং এই খবর পেয়ে আমি সদর সার্কেল এবং পরবর্তীতে আমাদের পুলিশ সুপার স্যারও চলে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তো ঘটনার স্থলে অফিসার ইনচার্জ আসার পরপরই ওসি সালাউদ্দিন আসার পরেই তিনি দরজা ভেঙে উপস্থিত লোকজনের সহযোগিতায় ভিতর প্রবেশ করেন এবং সেখানে গিয়ে দুটি বাচ্চাকে নিথর অবস্থায় পান। সাথেই বাচ্চার মাকে পুলিশ হেফাজতে নেয় এবং যাচাই বাছাই করে দেখা যায় বাচ্চা দুটি মৃত অবস্থায় পড়ে আছে। তো এর পরপরই আমরা সবাই ঘটনাস্থল পরিদর্শন করি এবং পরবর্তী যে তদন্ত কার্যক্রম, বাচ্চার সুরথাল সহ অন্যান্য কার্যক্রম শুরু করি। আর এই হত্যাকাণ্ডের আসলে মোটিভ যে বিষয়গুলো রয়েছে এটা তদন্তাধীন। আমরা তদন্ত শেষে এই কী কারণে বাচ্চা দুটিকে হত্যা করা হয়েছে এটা আমরা জানতে পারবো। আর এখন বাকি কার্যক্রম আমাদের যে তদন্ত চলমান আছে। বাচ্চা দুটো মৃত অবস্থায় বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে। না, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা শ্বাসরোধ হতে পারে। বাকি বিষয়ে ময়নাতদন্ত শেষে এবং অন্যান্য তথ্য প্রাপ্তির উপরে বলা যাবে যে অন্য কোনো বিষয় রয়েছে কিনা, বিষকাণ্ড বা অন্য কোনো কাণ্ড রয়েছে কিনা, এটা বলা যাবে। হ্যাঁ, মহিলা পুলিশ হেফাজতে। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আমি তার থেকে সুবিচার পেয়েছি।